আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই ভালো আছে। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতে দেখতে ঈদের দিন চলে গেল। কুরবানি আসবো আসবো করে কুরবানিও চলে গেল। আবার বছর ঘুরা রোজা আইব, রোজা শেষ হইব, রোজার ঈদ আইব, আবার কুরবানি আইব। এইভাবেই আসলে দিন কেটে যাইব। জীবনের কাজের ব্যস্ততায় অনেক জায়গায় গেলাম, অনেক কিছু দেখলাম, অনেক কিছু বুঝলাম। কিন্তু এই মুহূর্তে যেটা আসলে ইদানিং যেটা বুঝলাম, গ্রামে আসলে আসলে আজ আসল মজা বা আসল শান্তিটা ফিল করা যায় একমাত্র গ্রামে। গ্রামে ছাড়া ফিল করা যায় না শান্তি। যে শান্তির যে বিষয়টা, এটা আসলে ফিল হয় না। এটার মেইন কারণ কি জানেন? মানে অন্য জায়গায় কেন মানে এই শান্তিটা পাওয়া যায় না, এটার মেইন কারণ হলো এই যে গাছপালা। দেখছেন, একমাত্র এই গাছপালা শুধু বিপুল পরিমাণে শুধু এই গ্রামেই দেখা যায়। এছাড়া আপনি এত সংখ্যক গাছপালা আমার মনে হয় না আর কোথাও পাইবেন, যার কারণে মোট শান্তিটা গ্রামে পাওয়া যায়। এখন কিভাবে বুঝলাম এটা? জীবিকার তাগিদে আমি নিজের দেশ সহ আরও বিভিন্ন দেশেও আমি গেছি। সিঙ্গাপুর গেছি, কাতার গেছি, দুবাইও গেছি। এখন কাজের জীবিকার তাগিদে আমি এখন কর্মস্থল হইলো আমার ঢাকা। এখন ঢাকাতেও আমি যেটা দেখছি, অসম্ভব গরম করে, তাপমাত্রা অসম্ভব তাপমাত্রা। আরব দেশে যখন আমি ছিলাম তখন দেখছি এত পরিমাণ তাপমাত্রা, এত পরিমাণ তাপ, মানে রাস্তা দিয়ে হাঁটলে রাস্তা থেকে রিফ্লেক্ট করতো গরমের যে একটা তাপ। গরম এক জিনিস, তাপ আরেক জিনিস। তাপটা এমনভাবে দিত, সেটা চিন্তা করতাম তখন যে কি এত গরম আরব দেশে। তার কারণ হইল এই গাছপালা। ওইসব দেশে গাছপালার পরিমাণ খুব কম। এখন যখন গ্রামে আইছি, ঈদের ছুটিতে গ্রামে আইছি, এখন কিন্তু ঠিকই মোটামুটি ঠান্ডা বইতাছে। আবহাওয়ার খুব মানে খুব মজা পাইতেছি। তাপমাত্রা অনেক কম। বিচার বিশ্লেষণ করে বুঝলাম যে আসলে গাছপালার কারণে আসলে এরকম সুন্দর তাপমাত্রা বা শান্তির যে তাপমাত্রাটা। এখন এটা বজায় রাখতে গেলে আমরা করণীয় কি? একটা জিনিস খেয়াল করবেন, আমরা যখন ছোটো আছিলাম তখন দেখেছি বিভিন্ন ট্রাকে, বাসে, বিভিন্ন জায়গায় বা টেলিভিশনগুলোতে এরকম একটা প্রোগ্রাম ছিল। প্রোগ্রামটা হলো এরকম যে গাছ লাগান, পরিবেশ বাঁচান। এটা কিন্তু এখন আর আপনারা দেখবেন না। আমি দেখতেছি মোটামুটি বিলুপ্ত বললেও চলে। এই এই যে একটা কনসেপ্ট, এই কনসেপ্টটা নিয়ে আসলে কেউ কাজই করে না এখন। যেই পরিমাণ গাছ এই কয়েক বছরে, বিগত 12 বছরই ধরেন, বিগত 12 বছরে যেই পরিমাণ গাছপালা কাটা হয়েছে, যদিও দেশের উন্নতি বা দেশের উন্নতির কারণে বিভিন্ন জায়গায় আধুনিকতা বাড়তেছে, তারা গাছপালা কাটে নতুন রাস্তাঘাট করতেছে, নতুন বিল্ডিং করতেছে, বড় বড় অট্টালিকা করতেছে। হ্যাঁ, যার কারণে গাছপালা কাটা পড়তেছে। গাছপালা কাটা পড়ার কারণে দেশে যে কী পরিমাণ, বায়ুমণ্ডলে যে কী পরিমাণ অক্সিজেনের অভাব বাড়তেছে দিনকে দিন, এটা যারা আসলে যেসব কোম্পানি বলেন বা যেসব সংস্থা এইটা নিয়ে কাজ করে, রিসার্চ করে, একমাত্র তারার কাছে রিপোর্টটা পাওয়া যাবে যে কী পরিমাণ গাছ আসলে পৃথিবীর থেকে আসলে দিনকে দিন কমতাছে। এখন আমি মনে করি, যেমন এটা একটা বাস্তব অভিজ্ঞতা আমি বলি, যারা আমরা ব্রাহ্মণবাড়িয়ার যারা আছি তারা ঢাকা গেলে প্রায় সময় আপনার ভৈরবটা পার হইয়া যখন নরসিংদীতে ঢুকি তখনই মানে খুব একটা ঠান্ডা শান্তির একটা বাতাস পাওয়া যায়। এখন কিন্তু এটা আপাতত নাই। তার কারণ কি জানেন? কারণ ওই যে নরসিংদীর এই রাস্তার পাশে যে রাস্তার প্রসারিত করতেছে, যার কারণে গাছগুলো কাইটা ফেলছে। অনেকটা আগের চেয়ে অনেকটা কম ঠান্ডা লাগে। যদিও নরসিংদীতে অনেক পরিমাণে গাছপালা আছে, তারপরে ঢাকা গেলে ঢাকার ভিতরে ঢুকতেই মনে করেন যে একটা গরমের একটা এই বাতাস আপনার গায়ে ধাক্কা দিব। এগুলোর মূল কারণ হইতেছে গাছপালা নতুন করে আসলে লাগানো হইতেছে না। এবং ওই যে গাছ লাগান, পরিবেশ বাঁচান, এই শব্দটা দিনকে দিন বিলুপ্তির পথে যাইতেছে। আমি মনে করি
সবাই একটা করে গাছ লাগানো দরকার, কারণ অদূর ভবিষ্যতে আগামী এক যুগ পরে দেখবেন দেশের তাপমাত্রা অলওয়েজ 45 থেকে 50 এর ভিতরে থাকবে যদি এই পরিমাণ গাছ কাটা হয় আর যদি গাছ নতুন করে না লাগানো হয়। অতএব কেডা লাগাই দিব আর কেডা লাগাই দিত না এই চিন্তা করে আসলে জিন্দগি চলতো না। জীবনে আপনি আমি আর কিছু করতে পারেন আর না পারেন, অ্যাটলিস্ট একটা গাছ লাগাইয়া যান, যেটার উপকারিতা আসলে বইলা শেষ করার মতো না। এটাই আমি মনে করি একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা মানুষের দেওয়া যায়। এছাড়া দুনিয়ার যা কিছু আছে সব কিছুই আসলে আপনার মানে দেওয়ার পরিবর্তে কিছু চাই, বিপরীত কিছু চাই। একমাত্র গাছই যেটা আছে আপনি শুধু দিয়েই যাইব, আপনি দিয়ে দিব আপনার পরবর্তী প্রজন্মরে সহকারে দেওয়া যাইব, তার পরিবর্তে তারা কিছুই দিতে হইব না। তার গোড়ায় গিয়ে ঢিলে ঢিলে পানিও ডালতে হইব না, তারে 2 টাকা দিতে হইব না বলে ভাই আমার একটু অক্সিজেন দে। অতএব দিন শেষে আমি এটাই বলবো, ওই শব্দটারে আমরা হারাইতে না দিই। গাছ লাগান, পরিবেশ বাঁচান, নিজেও বাঁচেন, পরবর্তী প্রজন্মরেও বাঁচতে সাহায্য করেন। আপনি একটা গাছ লাগান, আমিও একটা গাছ লাগাবো। ভালো থাকবেন সবাই। দিন শেষে সবাই আবারও ঈদ মোবারক জানায় আমি আমার ভিডিও শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।